বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে কিছু কিছু ফ্যামিলির নামে দেখা গেছে আপনার একটা নাম প্রচলিত হয়, হয়তো চোর ফ্যামিলি, হয়তো ডাকাত ফ্যামিলি, হয়তো মাদক কারবারি ফ্যামিলি। এমনও কিছু কিছু ফ্যামিলি আছে যে একটি ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই দুর্নীতির সাথে জড়িত। এমনই এক ফ্যামিলির সন্ধান পেয়েছি যা আমাদের কাছে আমাদের কাছে কিছু তথ্য এসেছে, আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন, এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। উনি মূলত একজন মাদক এমনকি ভারত বর্ডার সীমান্ত থেকে চোরা কারবারির সাথে জড়িত বা গডফাদার নামে পরিচিত। সব ধরনের পণ্যই উনি সাপ্লাই করেন, মাদক এমনকি অবৈধ পণ্য, শাড়ি, মোবাইল ডিসপ্লে, সব ধরনের পণ্য উনি সাপ্লাই করেন। তবে হ্যাঁ, ওনার সাথে একজন ব্যক্তি না, ওনার আশেপাশে যারা সহযোগিতা করে তারা তো আছেও, এমনকি ওনার পুরো ফ্যামিলি এই কাজের সাথে জড়িত আমরা যতটুকু জানতে পারছি। এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনার বড় ছেলে নাম সাইফুল ইসলাম। ওনার কাজ মূলত মাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে শুধু পাচার করা। সাইফুল ইসলাম। এখন যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম আশরাফুল ইসলাম। ওনার মূলত কাজ হচ্ছিল তার নিজের স্থান থেকে গুডাউনে মাল মজুত করে এই মাল অল বাংলাদেশ সাপ্লাই করা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, ওর নাম ফারুক, যে ওনার ছোট ছেলে, এই জাহাঙ্গীরের ছোট ছেলে। এই ফারুকের মূলত কাজ এই মাল কোথায় কিভাবে, এমনকি রাস্তাঘাটে প্রোটোকল দিয়ে মাল নিকটস্থ জায়গায় পৌঁছা দেওয়াই এই ফারুকের কাজ। ওনাদের নিজস্ব গুডাউন, এমনকি নিজস্ব কয়েকটি গাড়িও আছে আমরা জানতে পারছি। সম্প্রতি আমাদের কাছে একটা ভিডিও আসে, এই মহিলাকে দেখতে পারেন, দেখেন। হ্যাঁ, এই মহিলাকে বিয়ে করা হয় এই জাহাঙ্গীর, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে এত কিছু অভিযোগ। মূলত এই জাহাঙ্গীর বিয়ে করে এখন পর্যন্ত স্ত্রী স্বীকৃতি দেয়নি, বা সন্তান, দুজন সন্তানও আছে, সন্তানদেরই স্বীকৃতি দেওয়া হয়নি। এই মহিলার যে অভিযোগ, মহিলার অভিযোগ যে হয়তো আমাকে টাকা পয়সা বা খরচপাতি দেখ বা না দেখ, কিন্তু আমার সন্তানগুলো অন্তত যাতে মানুষ করে। অথচ এত বছর বিয়ে করেছে, এখন পর্যন্ত এই বৃদ্ধ নারীকে স্ত্রীর স্বীকৃতি দেয়নি। তবে এই জাহাঙ্গীর গত আওয়ামী লীগ সরকার আমলেও মোটামুটি কুমিল্লা ডিস্ট্রিক্টে ওনাকে সবাই চিনত এক নামে, যে মাদক কারবারি বা চোরা কারবারি জাহাঙ্গীর হিসাবে। ওনার 3টা ছেলের সহযোগী আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। 3টা ছেলেকেই প্রত্যেকটা কাজেই ভিন্নভাবে দায়িত্ব দিয়ে রাখছেন। আর দ্বিতীয় কথা হয়েছে, গত আওয়ামী লীগ সরকারের আমলে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখনও সে হর হামাসেই এ ধরনের ব্যবসা চালিয়ে গেছে, এমনকি সব ধরনের পণ্যই বাংলাদেশে সাপ্লাই করে গেছে। বর্তমানে আমরা যতটুকু জানতে পারছি যে এখন হয়তো বিএনপি ক্ষমতাতে আসে নাই, তবে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটা এখনো নির্ধারিত হয়নি। তবে এখন বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়েছে। আপনি দেখতে পারবেন তার বিভিন্ন ছবি এখানে দেখা যাচ্ছে। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়েও এখন দল বা পদ পদবি নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, টাকাও খরচ করছে। তবে কেন এই ব্যক্তি এত রাজনীতির সাথে জড়িত হতে চায়, কেন? স্বার্থ একটাই, ওনার মাদক ব্যবসা, অবৈধ ব্যবসা, ভারত থেকে সব ধরনের পণ্য বাংলাদেশে এনে সাপ্লাই করার মতো সব ধরনের সুযোগ সুবিধা যেন এই দল থেকে নিতে পারেন। ওনার মূলত টার্গেট একটাই। তবে হ্যাঁ, আমি ওনার ছেলের সাথে, যেমন বড় ছেলে আমি দেখানোর চেষ্টা করব, বড় ছেলে সাইফুল, এমনকি দ্বিতীয় ছেলে আশরাফুল, 3 নম্বর যেটা ছোট ছেলে ফারুক, আমি 3 জনের সাথে যোগাযোগ করছি। তারা 3 জনই স্বীকারোক্তি দিয়েছেন এই ব্যবসার সাথে তারা জড়িত। তবে 3 জনে বর্তমানে 3 দিকের দায়িত্বে আছেন, 3 কাজের দায়িত্ব আছেন। কেউ ভারত থেকে মাল আনা নেওয়া, এমনকি কেউ নিজের জায়গায় ওখানে গুডাউনে মজুত করে রাখা, আর একজন রোড প্রোটোকল দেওয়া। তবে আমি এমনকি সাধারণ জনগণের যেটা মতামত, বা আমি তাদের এলাকার গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলেছি, স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলছি, তারা একজন স্বার্থবাজ বা
প্রকৃত রাজনীতিবিদ না। রাজনীতি করার উদ্দেশ্য একটাই, সব ধরনের ব্যবসা বাণিজ্য যাতে তারা ফায়দা বা লুটে বুটে ব্যবসা বাণিজ্য করতে পারে, এমনকি দেশকে ধ্বংস করতে পারে। দেশের প্রত্যেকটা আনাচে কানাচে সিফাই সাফাই যেন সব ধরনের পণ্য তারা অবৈধভাবে সাপ্লাই করতে পারে। যার কারণে মূলত এই ক্ষমতাটার জন্য দলের সাথে সম্পৃক্ত হতে চায়। তবে তারা বলেছে এই ধরনের ব্যক্তি বা এই ধরনের এই যে জাহাঙ্গীরের মতো ব্যক্তি আগামী ভবিষ্যতে জানে কোনো দলের সাথে জড়িত না হয়, এমনকি কোনো দলের জানে এই ধরনের ব্যক্তিকে অবশ্যই কোনো দল থেকে পদ পদবি না দেওয়া হয়, এ ধরনের আহ্বান জানিয়েছেন স্থানীয়বাসী। তবে হ্যাঁ, আমি এত সময় যাদেরকে নিয়ে কথা বলেছি, আমাদের কুমিল্লা জেলা ভাঙ্গুরা থানায়, এমনকি ভাঙ্গুরা উপজেলায় ভাঙ্গুরাই তাদের বাড়ি। আর ওই ভাঙ্গুরা মুরাদনগর কোম্পানিগঞ্জ বেশ তাদের একটা সুনাম আছে মাদক কারবারি হিসাবে বা চোরা কারবারি হিসাবে। আর মোটামুটি কুমিল্লা ডিস্ট্রিক্টে তাদের চেনেনা না বলে নেয়, প্রত্যেকটা ব্যক্তি তাদেরকে চেনে। হয়তো তারা দেখা গেছে কেউ আড়ালে থাকে, কেউ প্রকাশে থাকে। তবে স্থানীয়দের ভাষ্য মোতাবেক একটাই, যে এদের যেন কোনো প্রকার কোনো দল থেকে যেন পদ পদবি দেওয়া হয় না, কারণ দিলেই তারা দেশের জন্য এমনকি দেশের সাধারণ মানুষের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব এদের থেকে বিরত থাকতে হবে, রাজনৈতিক কেরিয়ার তাদের লাইফে যেন না আসতে পারে, এমনকি রাজনীতির প্রভাব যেন না খাটাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।